কল্পনা করুন মহাশূন্যের অন্ধকারে 5 লক্ষেরও বেশি তারা একে অপরের গা ঘেঁষে মহাকাশের অদৃশ্য বাঁধনে বাঁধা। লাল নীল সাদা আলোর এক অবিশ্বাস্য সমুদ্র। এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, এটা আমাদের নিজেদের ছায়াপথ আকাশগঙ্গারই একটি অংশ। আর এই নক্ষত্রপুঞ্জের মধ্যে লুকিয়ে আছে হাজারো গ্যালাক্সির অতীতের সবচেয়ে বড় রহস্যময় চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা জানবো মেসিয়ার 3 বা M3 নামক এক বিস্ময় নক্ষত্রপুঞ্জের কথা, যা সম্প্রতি নাসা প্রকাশ্যে এনেছে। আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি নাসা প্রকাশ করেছে একটি অসাধারণ ছবি, মেসিয়ার 3 বা সংক্ষেপে M3। এটি আমাদের আকাশগঙ্গা ছায়াপথের একটি গ্লোবিউলার ক্লাস্টার, অর্থাৎ একটি বিশেষ ধরনের ঘন নক্ষত্রপুঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, এই গ্লোবিউলার ক্লাস্টার আসলে কি? কেন বিজ্ঞানীরা এটাকে এত গুরুত্ব দিচ্ছেন, আর কিভাবে এই তারাগুলি আমাদের ছায়াপথে অতীতের ইতিহাস সম্পর্কে তথ্য দিতে পারে? মহাকাশে অসংখ্য তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু গ্লোবিউলার ক্লাস্টার আলাদা, কারণ এখানকার তারাগুলো একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা। বিজ্ঞানীদের মতে এই বিশেষ নক্ষত্রপুঞ্জের তারাগুলি মহাকাশের টানে পরস্পরের সঙ্গে যুক্ত। এদের জন্ম হয়েছিল কোটি কোটি বছর আগে, প্রায় একই সময় একটি মাত্র বিশাল গ্যাসের মেঘ থেকে। অর্থাৎ এই তারাগুলিকে বলা যায় একই মায়ের সন্তান, মানে একই উৎস থেকে জন্ম নেয়া। মহাকাশের প্রবল টানে এরা একে অপরের কাছাকাছি থেকে গোল আকৃতির একটি নক্ষত্রপুঞ্জ তৈরি করে। এই পুঞ্জ সাধারণত ছায়াপথকে কেন্দ্র করে থাকে না, বরং কেন্দ্রে থাকে নির্দিষ্ট দূরত্বে বজায় রেখে ছায়াপথের প্রান্ত বরাবর অবস্থান করে। আমাদের আকাশগঙ্গা ছায়াপথে এ পর্যন্ত এমন 150টি গ্লোবিউলার ক্লাস্টারের সন্ধান পাওয়া গেছে। এই 150টি গ্লোবিউলার ক্লাস্টারের মধ্যে M3কে বলা হয় সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোকিত নক্ষত্রপুঞ্জ। এতে 5 লক্ষেরও বেশি তারা একসঙ্গে অবস্থান করছে। একবার ভাবুন, 5 লক্ষ তারা একমাত্র জায়গায় মহাকাশের বাঁধনে ধরা। এই সংখ্যাটা যত বিশাল শোনাচ্ছে, বাস্তবে ঠিক ততটাই বিস্ময়। আর এই কারণেই বিজ্ঞানীরা M3 নিয়ে এত আগ্রহী। কিন্তু শুধু আকার বা সংখ্যার জন্য নয়, M3 যা একে মহাকাশের গবেষণার একটি গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি বানিয়ে তুলেছে। M3-র মধ্যে রয়েছে বিশেষ ধরনের প্রকাণ্ড স্পন্দনশীল তারা। এই তারাগুলি উজ্জ্বল একটি নির্দিষ্ট ছন্দে বাড়ে বা কমে, অনেকটা যেন মহাদাগতিক হৃদস্পন্দনের মতো। এই বিশেষত্ব এই তারাগুলিকে বিজ্ঞানীদের কাছ থেকে অমূল্য করে তুলেছে, কারণ এই স্পন্দনের ধরন থেকে বিজ্ঞানীরা নির্ণয় করতে পারেন পৃথিবী থেকে এই নক্ষত্রপুঞ্জের সঠিক দূরত্ব। এই তারাগুলি ব্যবহার করা মহাকাশের দূরত্ব মাপা আদর্শ আলোক উৎস বা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হিসেবে। এখনো পর্যন্ত M3-র মধ্যে এই ধরনের 240টিরও বেশি তারা শনাক্ত করা হয়েছে, যা মহাকাশে গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান একটি তথ্য ভাণ্ডার। M3-র আরেকটা চমকপ্রদ দিক হলো বোলুস্টা গ্লাস নামের বিচিত্র তারা। এই নক্ষত্রপুঞ্জে অন্তত 70টি এমন তারা শনাক্ত করা আছে যেগুলি উজ্জ্বল নীল আলোয় জ্বলজ্বল করছে। এখন প্রশ্ন হলো, এই তারাগুলি এত অদ্ভুত কেন? আসলে M3 বেশিরভাগ তারাই পুরনো লালচে বর্ণের, কিন্তু নীল তারাগুলি দেখলে মনে হয় এরা তুলনামূলকভাবে নবীন। আর মজার তথ্য হলো, বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই ধরনের বোলুস্টা গ্লাস তারা এই M3 নক্ষত্রপুঞ্জের মধ্যে আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীদের ধারণা এই তারাগুলি মহাকর্ষীয় মিডিয়ার মাধ্যমে তাদের আশেপাশে অন্য নক্ষত্রের কাছ থেকে ধীরে ধীরে পরস্পর টেনে নিয়েছিল। এই বাড়তি ভরের কারণেই এরা অন্যদের তুলনায় বেশি উত্তপ্ত, বেশি উজ্জ্বল এবং রং নীল রঙের। কিন্তু M3-র উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো কৌতূহলের শেষ নেই। বহু গবেষণা হয়েছে এই বিষয়ে। বিজ্ঞানীদের একাংশের মত শুধু অতীতে আকাশগঙ্গায় নাটকীয় কিছু একটা ঘটেছিল। কেন এই ধারণা? কারণ M3 নক্ষত্রপুঞ্জের মধ্যে 2 ধরনের ভিন্ন বৈশিষ্ট্যের তারা পাওয়া গেছে। এই পর্যবেক্ষণ থেকে এটা তথ্য উঠে এসেছে, হয়তো আলাদা আলাদা 2টি গ্লোবিউলার ক্লাস্টার একসময় তৈরি হয়েছিল আজকের M3। আর এই 2টি ক্লাস্টার সম্ভবত কোনো একটা বামন ছায়াপথের অংশ ছিল, এটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের আকাশগঙ্গার সঙ্গে মিশে গিয়েছিল। অর্থাৎ M3 শুধু একটা তারার পুঞ্জ নয়, এটা সম্ভবত আকাশগঙ্গার একটা প্রাচীন সংযুক্তিকরণের সাথী, যার মধ্যে লুকিয়ে আছে আমাদের গ্যালাক্সির অতীতের একটা অধ্যায়। নাসার হাবল টেলিস্কোপে তোলা M3 ছবিতে যে বিচিত্র রঙের আলো দেখা যায়, তার প্রতিটার নিজস্ব বৈজ্ঞানিক তাৎপর্য আছে। নীল রং নির্দেশ করে দৃশ্যমান আলোর স্বল্প তরঙ্গের দৈর্ঘ্যকে, আর লাল রং নির্দেশ করে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যকে। আর মজার বিষয় হলো, নক্ষত্রের এই নীল সরাসরি সম্পর্কিত তার তাপমাত্রার সঙ্গে। নীল রঙের তারাগুলি তুলনামূলকভাবে বেশি উত্তপ্ত, আর লাল রঙের তারাগুলির তাপমাত্রা অপেক্ষাকৃত কম। তাই যখন আপনি M3 ছবিতে লাল আর নীল রঙের মিশ্রণ দেখেন, তখন আসলে আপনি দেখছেন তাদের বয়স আর তাপমাত্রার এক জীবন্ত মানচিত্র। তাহলে দেখা গেল M3 শুধু একটি সুন্দর মহাজাগতিক ছবি নয়, এটি আমাদের ছায়াপথে অতীত বোঝার একটি জীবন্ত দলিল। তারার এই বিশাল সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের দূরত্ব মাপার হাতিয়ার, রহস্যের নীল তারার জন্ম কাহিনী, আর হয়তো আকাশগঙ্গার এক প্রাচীন সংযুক্তিকরণের প্রমাণ। মহাকাশ যতই আমরা জানি ততই বুঝি এখনো কতটা অজানা রয়ে গেছে। আপনার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। মহাকাশ নিয়ে এমন আরো অজানা তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো মহাজাগতিক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।